বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 15ই ফেব্রুয়ারি 2023 রোজ বুধবার। বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও, নতুন একটা প্রোগ্রাম নিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা মেন রোডে দাঁড়িয়ে আছি, আমাদের গ্রামের বাসার 1 কিলোমিটার দূরে। এখানে আমি একটা ডেইরি ফার্ম প্রজেক্ট করার চিন্তাভাবনায় একটা জায়গা ক্রয় করেছি। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং এখানে আমরা ঘাস চাষ করেছি, এটাও আপনাদেরকে দেখাবো। দর্শক এখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে এবং যাই হোক এখানে একটা ভালো একটা পজিশন গড়ে উঠতেছে এই জায়গাটায়। তো আমি এখানে এই ব্রিজটা দিয়েছি, এই ব্রিজটা দিয়ে আমরা কিন্তু পারাপার করার জন্য এই ব্রিজটা দেওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের অ্যাড্রেস, তুহিন ডেইরি ফার্ম, ঘাসের জাত অজানা সুপার হাইব্রিড। তো এই ঘাসটা আমরা চাষাবাদ করেছিলাম। তো আপনারা অনেকে দেখতে চাইছিলেন যে ভাই ঘাসের আপডেট দেন। তো বিভিন্ন সমস্যার প্রতিকূলতায় আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। দর্শক আজকে মনে করলাম যে আমি আপনাদেরকে ঘাসের যে আপডেটটা আপনাদেরকে দেই। তো ঘাস চাষ করতে যে বাধার সম্মুখীন হয়েছি বা যে সমস্যাগুলো হয়েছে, তো যেহেতু আমি এই অজানা সুপার হাইব্রিড ঘাসটা নতুন চাষাবাদ করতেছি, তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এবং আমার যে সমস্যাগুলো হয়েছে, যাতে আমার ভিউয়ার্স যারা রয়েছেন, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা যাতে সমস্যার মধ্যে না পড়েন এবং সঠিকভাবে অজানা সুপার হাইব্রিড ঘাস কিভাবে চাষ করবেন এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক দিবেন, শেয়ার করে দেবেন। এবং আপনারা কি বিষয়ে ভিডিও পেতে চান, আপনাদের কি কি সমস্যা রয়েছে, আমার জ্ঞান থেকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, তা কমেন্ট করে লিখবেন। এবং দর্শক যারা ভালো কোয়ালিটির গরু সংগ্রহ করতে চান, তারা যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দর্শক এখন মূল যে কথা, এই ঘাসটা যখন আমরা লাগাই, আমি একটু কাছে জমির মাঝখানে যা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাস কিন্তু হয়ে গেছে, আর যেগুলো আগাছা এগুলো আমরা পরিষ্কার করতেছি। তো কিছু কিছু ঘাস মরে গেছে। এই মরে যাওয়ার কারণটা এবং খরচটা নিয়ে কথা বলতেছি। আমরা এই ঘাসটা যখন নেই, তো ওনারা অনলাইনে কুরিয়ার করে পাঠাইছিল। তো কুরিয়ারে আমরা নিছিলাম, আমরা ঘাসটা পাইতে সময় লাগছিল 5 দিন। তারপরে ঘাস পাওয়ার পরে ঘাসের জমি রেডি করতে আমাদের সময় লেগে যায় 5 দিন। এই 10 দিন এই কাটিংটা আমরা মানে বস্তাবন্দি করে রাখছিলাম। বস্তার মধ্যে ওই যে অবস্থায় আসছিল ওই অবস্থায় রাখছিলাম, যার কারণে কিন্তু কিছু কিছু ঘাসের ডাল শুকিয়ে যায়, যার কারণে কিন্তু ঘাসগুলা কিন্তু কিছু জমিতে আমরা সবই লাগাইছি, লাগার পরে কিছু কিছু ঘাস কিন্তু মারা যায়। মোটামুটি আমরা এখন জরিপ করে যেটা দেখতেছি দর্শক, 3 ভাগের কিন্তু 2 ভাগ হয়েছে আর 1 ভাগ কিন্তু মারা গেছে মাঝে মাঝে। তো এই বিষয়টা মারা যাওয়ার কারণটা যে বললাম, জমিটা যখন আমরা চাষ করি করে যখন লাগাই, তো চারা পাওয়ার পরে লাগা পর্যন্ত 10 দিন আমাদের সময় চলে যায়, যার কারণে কিছু কাটিং নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা অজানা সুপার হাইব্রিড ঘাস লাগাবেন, তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। কাটিং সংগ্রহ থেকে লাগা পর্যন্ত যাতে সময় না লাগে, সংগ্রহ করে সঙ্গে সঙ্গে যাতে আপনারা লাগাতে পারেন, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। তো এখন প্রায় 1 মাস পরে কিন্তু আমরা আপডেট দিচ্ছি। আবার আরেকটা ভুল গেছে আমাদের, যে ইরির জমিতে যে নতুন ঘাসটা হয়, যেটা আগাছা ঘাস বলে আর কি, এই ঘাসটা আমাদের হয়েছিল। তো যখন আমরা লাগাই তখন আমাদের কীটনাশক দেওয়ার প্রয়োজন ছিল, দিয়ে কয়েকদিন পরে ঘাসটা লাগাতে হতো। তো তাহলে কিন্তু পুরাতন ঘাসটা হতো না। তো পুরাতন ঘাসটা আমরা উঠাচ্ছি, এখন উঠার পরে আমরা আবার সার দেব। তো এখন এই ঘাসটা চাষের সুবিধা, এই ঘাসটা হচ্ছে বর্ষা মৌসুমে হয়, পানিতে লাগানো যায়। যাদের জমি আছে, জমি পড়ে আছে এবং সবসময় ডোবা বা পানি 2-3 ফিট যদি পানি থাকে, সেই পানিতেও কিন্তু এই ঘাসটা চাষ করা যায়। তো আমার এই জমিটা হচ্ছে ধানি জমি। তো আমি এই জমিটা ক্রয় করেছি আমার খামারের জন্য। এখানে কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে, দেখেন হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, আবার স্কুল রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে অনেক। তো এই জায়গাটা একটা ভবিষ্যতে মূল্যবান জায়গা হবে। তো এখানে আমার নেক্সট চিন্তা ভাবনা হবে, আমার স্বপ্ন, আমি একটা ফিড মিল করব এবং আমি একটা ডেইরি খামার করব এই জায়গায়। তো ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাকে বাঁচে রাখে আর আপনারা যদি সহযোগিতা করেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমি এটা করতে পারবো। তো দর্শক আমার চেষ্টা সব সময় সততা নিয়ে আপনাদের পাশে থাকা, দেশের কল্যাণে সততা নিয়ে যাতে কাজ করতে পারি।
তো এই বর্তমান এই পর্যন্ত আমার যে খরচ হয়েছে এবং যে বাধা গেলে আসছিল সেটা নিয়ে এখন কথা বলবো। যখন আমি জমিতে এই ঘাসটা লাগাই, মানে অনেকে অনেক কথা বলে যে কী ঘাস হবে কি না, বিভিন্ন মতভেদ, আবার অনেকেও পাগলও বলে যে পাগল হয়েছে, অনেকের অনেক কথা শুনতে হয়েছে। তো যে ভ্যান চালায়, রিক্সা চালায়, সেও কিন্তু আমাকে কটু কথা বলছে। তো আমি কি করি সেটা আমি একমাত্র জানি। আর আমি যেটা করি, পিছে লোক কী বলে না বলে ওটা আমার দেখার বিষয় নেই। আমার বিষয় আমাকে দাঁড়াইতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে একজন সৎ ব্যক্তি হিসাবে, সুনামধন্য ব্যক্তি হিসাবে এই সমাজে টিকে থাকতে হবে। তো দর্শক, এখন খরচের প্রসঙ্গটা বলি। আমরা এই চারা প্রথমে কিনছিলাম 4,000 টাকায়, আর পরে আবার আমাদের শর্ট পড়ে যায়, আবার নিয়েছিলাম 2,000 টাকা। মোট আমরা 12,000 কাটিং কিনছিলাম 8,000 টাকায়। কুরিয়ার খরচ, আনুষঙ্গিক খরচ আমাদের যায় 2,000 টাকা, মোট 10,000 টাকা। 10,000 টাকা যাওয়ার পরে এই ঘাসগুলো আমরা লাগাতে আমাদের খরচ হয় 3,000 টাকা, এই 13,000 টাকা। আর আমরা গোবর সার আমাদের জমির দিছিলাম, ওটাও একটা মূল্য ধরি। গোবর সার 500 টাকার ট্রলি, আপনার 16 ট্রলি 8,000 টাকা, তাহলে 13 আর 8 21,000 টাকা ব্যয়। আর ট্রলি ভাড়া দিয়েছিলাম 2,000 টাকা, এই হচ্ছে 23,000 টাকা। 23,000 টাকা ব্যয় করছি। আর এখানে মানে পানি আমরা সেচ দিই, যে সেচ প্রকল্প, এখানে দিই 2,000, 25,000 টাকা। আনুষঙ্গিক আবার স্যালো মেশিন দিয়ে আমরা পানি সেচে নিয়েছিলাম, এদিকে আমাদের আনুষঙ্গিক চলে যায় 3,000, এই মোট কিন্তু 28,000 টাকা। তারপরে আমরা এর আগে ঘাস তুলে নিয়েছিলাম 2,000 টাকা, তাহলে 30,000 টাকা হচ্ছে। আর এই যে এখন আবার ঘাস তুলেছি 1,003 টাকা মোট খরচ হতে পারে। এই 33,000 টাকা আমাদের কিন্তু মোট আপাতত খরচ। আর আমরা সার দিয়েছিলাম 2,000 টাকা, ড্যাপ, জিপ, পটাশ, এই 35,000 টাকা আমাদের টোটাল খরচ। তো এক মাস ধরে 35,000 টাকা ইনভেস্ট করার পরেও কিন্তু রেজাল্ট আমি জিরোতে পেয়েছিলাম। তো মোটামুটি আস্তে আস্তে গজালো, তখন একটু আশার আলো পাই যে ঘাসগুলো এখন হচ্ছে। তো দর্শক, 35,000 টাকা, এদিকে আমার ব্রিজ আর এই যে সাইনবোর্ডে আমাদের খরচ হয়ে গেছে 10,000 টাকা, মোট 45,000 টাকা ইনভেস্ট করেছি। এখন পর্যন্ত আমরা তো কিন্তু এখান থেকে একটা ঘাসও কাটতে পারি নাই, খাওয়াইতে পারি নাই। তো এখন আমাদের যেটা চিন্তা ভাবনা হচ্ছে, এই 45,000 টাকা খরচ করেছি, এটা ব্যয় একবারই করলাম। এখন আমাদের নেক্সট 1 মাসের মধ্যে ঘাস হয়ে যাবে, তখন আমরা ঘাস 1 মাস পর ইনশাল্লাহ কাটে আমাদের গরুকে খাওয়াবো। তো বাজারে বিক্রির চিন্তা ভাবনা আমাদের নাই, যেহেতু আমাদের অনেক গরু থাকে আমাদের খামারে। তো বর্তমান যে খাদ্যের দাম, তো ঘাস লাগাতে হবে এবং ঘাস চাষ করে গরু লালন পালন করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো দর্শক, এই 45,000 টাকা খরচ করার পরে কিন্তু আমরা এখনও ঘাস কাটি নাই। আর 1 মাস পর থেকে আমরা ঘাস আমাদের কাটে গরুকে খাওয়াবো। আর আমার যারা ভিউয়ার্স, দেশ এবং বিদেশ, বিভিন্ন দেশ থেকে আমার যারা ভিউয়ার্স রয়েছেন, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, বাংলাদেশ ডেইরি প্রজেক্ট করেছেন, বিভিন্ন খামার করেছেন, তো তাদেরকে যেমন গরু দিয়ে সহযোগিতা করি এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করি। তো যাদের মানে জমি রয়েছে যে কাজে লাগে না বা সবসময় পানির মধ্যে থাকে, এরকম জমিতে যদি আপনারা ঘাস চাষ করেন, তো আমরা ফ্রিতে কাটিং ইনশাল্লাহ সরবরাহ করব আপনাদের কাছে। তো দর্শক, আজকে ডাটা এই পর্যন্তই। নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগের মতোই ভালোবেসে সাপোর্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।